yet, yet to, yet to be, not yet কখন কোনটা ইউজ করে? Do you know? Let's learn from today's class. First of all, we can see আমি এখনো খাইনি, এই yet কখন ইউজ করে? নর্মালি হচ্ছে যখন আমরা কোনো একটা কাজ মানে আমরা আশা করছি যে এটা এতক্ষণে হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো হচ্ছে না বা এখনো হয়নি, বাট সামনে হবে, হ্যাঁ, ভেরি সুন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু ইয়েট ওয়ার্ডটাকে ইউজ করি। এটা একটা অ্যাডভার্ব অথবা কনজাংশন, আমি একটু পরেই বলছি। যখন এটা অ্যাডভার্ব তখন ওটা কিন্তু নর্মালি বাক্যের শেষে ইউজ করা হয় নর্মালি, মানে কোয়েশ্চেন এবং নেগেটিভে ইউজ করা হয় বেশি। বাট ইয়েট টু এটা খুবই ফর্মাল, এটা হচ্ছে মানে পজিটিভ সেন্টেন্স ইউজ করা হয় কিন্তু অর্থটা নেগেটিভই হয়। হ্যাঁ, দেখেন, আমি এখনো খাইনি, আমি এখনো খাইনি কি হতে পারে? হাউ ডু ইউ সে ইন ইংলিশ আমি এখনো খাইনি? ইট ইজ ভেরি সিম্পল, উই ক্যান ইউজ ইয়েট হিয়ার। ওকে, লেটস সি হাউ ইট হ্যাপেন্স। আমি এখনো খাইনি, এটা হচ্ছে আই হ্যাভেন্ট ইটেন। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি, এখানে কিন্তু হয়ে গেছে। বাট যখনই বলতেছি আমি এখনো খাইনি তবে খাবো, তাহলে আই হ্যাভেন্ট ইটেন, আই হ্যাভেন্ট ইটেন yet. I haven't eaten yet. আমি এখনো খাইনি, but I will eat soon. আমি শীঘ্রই খাবো। হ্যাঁ, তো এখানে এটা মিন করছে আমি এখনো খাইনি তবে আমি very soon খাবো। তাহলে I haven't eaten yet। এখানে কি হলো? এখানে আমরা ইউজ করেছি yetটাকে একদম শেষে, তাই তো? শেষে ইউজ করা হয় নর্মালি। এখন আমি কিন্তু এই কথাটা অন্য একটা ওয়েতে বলতে পারি। কিরকম? I am yet to eat। আমি yet to eat, আমি এখনো খাইনি। এখানে নট নেই কিন্তু অর্থটা নেগেটিভই আমাকে দিচ্ছে, অর্থ সেম। আমি yet to eat, আমি এখনো খাইনি, আমি yet to eat। সো এখানে আমরা yet কে ইউজ করেছি ইনফিনিটিভের আগে, মানে টু ইট একটা ইনফিনিটিভ, তো ইনফিনিটিভের আগে আমরা কিন্তু yetটাকে ইউজ করতে পারি। এটা খুবই ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, হ্যাভ ইউ গট ইট? ওকে, এবার দেখেন, সে এখনো আমাকে কল করেনি, মানে আমি আশা করছি, আমি এক্সপেক্ট করছি সে হয়তো আমাকে কল করবে, কিন্তু এখনো করেনি। হ্যাঁ, আমি এখনো আশা করে বসে আছি। তাহলে শি হ্যাজেন্ট, শি হ্যাজেন্ট, শি হলে হ্যাজ হয়, শি হ্যাজেন্ট কল্ড মি yet. She hasn't called me yet. She hasn't called me yet. I can also say she is yet to। এখানে হচ্ছে কল্ড, এটা হচ্ছে ভার্ব 3, বাট এখানে হবে কল, বিকজ এখানে 2 এর পরে কিন্তু ভার্ব 1 হয়, হ্যাঁ, ভার্ব 3 হয় না। সো শি ইজ ইয়েট টু কল মি, শি ইজ ইয়েট টু কল মি, সে আমাকে এখনো কল করেনি। ইটস ভেরি সিম্পল। এখন এটা দেখেন প্লিজ, হ্যাঁ, আমরা এখনো আমরা এখনো তাকে দেখিনি, আমরা তাকে এখনো দেখিনি, কি হবে এটা বলুন তো? ইটস ভেরি সিম্পল, উই হ্যাভেন্ট সিন him yet. We haven't seen him yet. We haven't seen him yet. We can also say we are yet to. We are yet to see him. We are yet to see him. তাকে আমরা এখনো দেখিনি। এবার আপনারা আমাকে বলুন তো এটা কি হবে? কমেন্ট করে বলবেন যে কি হতে পারে। এটা একটা কোয়েশ্চেন করলাম, এটা কি হবে কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, তারা এখনো টাকা পাঠায়নি, কি হতে পারে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স প্লিজ। এবার দেখেন প্যাসিভ, আমরা কিন্তু প্যাসিভও ইউজ করতে পারি। এগুলো হচ্ছে প্যাসিভ। দেখেন, ইমেইলটি এখনো পাঠানো হয়নি, এটা প্যাসিভ কেন ভাইয়া? ইমেইলটি এখনো পাঠানো হয়নি, কে পাঠায়নি সেটা এখানে বলছে না, এই যে কাজটা যে হয়নি এটাই বলতেছে। তো এখানে সাবজেক্টটা এখানে ইম্পর্টেন্ট না, কর্তা এখানে জরুরি না, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে ইমেইলটি এখনো পাঠানো হয়নি। আচ্ছা দেখেন, আমরা বলি যে the email hasn't been, প্যাসিভে কি হয়? বিন হয় বাড়তি করে, হ্যাঁ, মানে হ্যাজ হ্যাভ হয় অ্যাক্টিভে, বাট প্যাসিভে হ্যাজ বিন হ্যাভ বিন হয়। আচ্ছা, the email hasn't been sent yet. The email hasn't been sent yet. Hasn't been sent yet. আর আমরা কিন্তু এখানে অন্য একটা ওয়েতেও বলতে পারি। কিরকম বলতে পারি? the email, দেখেন আমরা এখানে কি বলি, আমরা এটা না বলে আমরা কিন্তু অন্য একটা ওয়েতে এটা বলতে পারি। কিরকম? the email is yet to be sent. The email is yet to be sent.
yet to be sent, ওকে। এখন এটা তাহলে অ্যাক্টিভ কি হতে পারে? হতে পারে আমরা এখনো এই চিঠিটা, সরি, আমরা এখনো ইমেইলটা পাঠাইনি, তাহলে কি হতে পারে? We are yet to send the email. We are yet to send the email. ওকে, এখানে yet to বলেছি অ্যাক্টিভ এর জন্য, বাট প্যাসিভে yet to be হবে। আর yet to be হলে প্যাসিভে কি হয়? প্যাসিভে সবসময় ভার্ব 3 হয়, এজন্য সেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সেন্টটা সেন্ট হয়ে গেছে। অ্যাক্টিভে সেন্ড বলেছি কিন্তু প্যাসিভে সেন্ট বলেছি। তাহলে the email is yet to be sent, মানে ইমেইলটা এখনো পাঠানো হয়নি। প্যাসিভে আছে, আমরা এখানে yet to ইউজ করেছি। তুমি কি এখনো ঘুমাওনি? তুমি কি এখনো ঘুমাওনি? আচ্ছা, এখানে কি প্যাসিভ আরেকটা ছিল? ও হ্যাঁ হ্যাঁ, এই যে প্যাসিভ আরেকটা ছিল। লেটস ট্রাই দিস। আচ্ছা, এটা আপনারা করেন তো, একই নিয়ম, সেম নিয়মে এটা করে আমাকে কমেন্ট করে জানাবেন। গাড়িটা এখনো বিক্রি হয়নি, কি হতে পারে? কমেন্ট করে জানাবেন। আমি একটা বলে দিই, মনে করেন যে দ্য কার হ্যাজেন্ট বিন সোল্ড ইয়েট। দ্য কার হ্যাজেন্ট বিন সোল্ড ইয়েট, এটা আমি বলে দিয়েছি। কারণ আপনারা হচ্ছে আমাকে ওই যে এভাবে বলবেন যে এটা কি হতে পারে, কমেন্ট করে জানান। আচ্ছা, তুমি কি এখনো ঘুমাওনি? আমরা প্রশ্ন করতে গেলেও কিন্তু ইয়েট ব্যবহার করি। কিরকম দেখেন, তুমি কি এখনো ঘুমাওনি? ভাইয়া তুমি এখনো ঘুমাওনি? আমরা এটা কিন্তু পজিটিভ বললেও হয়ে যাবে। যেমন দেখেন, উই ক্যান সে হ্যাভ ইউ স্লেপ্ট ইয়েট। হ্যাভ ইউ স্লেপ্ট ইয়েট, তুমি কি এখনো ঘুমাওনি? আমরা যদি এখানে নট দেই তাহলে আরো স্ট্রং হয়ে যাবে। হ্যাভেন্ট ইউ স্লেপ্ট ইয়েট, এটা আরো স্ট্রং অর্থ বোঝায়, কেমন? বাট এটাও কিন্তু হয়ে যাবে। হ্যাভ ইউ স্লেপ্ট ইয়েট, তুমি এখনো ঘুমাওনি? হ্যাভ ইউ ইটেন ইয়েট, তুমি এখনো খাওনি? আচ্ছা, গেট ইউজ, ওকে। এটা কি এখনো শেষ করা হয়নি? এটা প্যাসিভে আছে। এটা কি এখনো শেষ করা হয়নি? কে শেষ করেনি তা কিন্তু বলে নেই, প্যাসিভে আছে। তাহলে কি হতে পারে? হ্যাজ ইট, ইট হলে হ্যাজ হয়, কেমন? হ্যাজ ইট, এরপরে বিন ফিনিশড। হ্যাজ ইট বিন ফিনিশড ইয়েট? হ্যাজ ইট বিন ফিনিশড ইয়েট, দেখে এখনো শেষ করা হয়নি। হ্যাজ ইট বিন ফিনিশড ইয়েট? হ্যাজ ইট বিন ফিনিশড ইয়েট? ওকে। আচ্ছা, এবার দেখেন আমরা ইউজ করব এই ইয়েটটাকে, আমরা এখন ইউজ করব একটা কনজাংশন হিসেবে। এতক্ষণ আমরা শিখেছি অ্যাডভার্ব হিসেবে, এখন আমরা ইয়েটকে ব্যবহার করব একটা কনজাংশন হিসেবে। এটা আমরা ইউজ করি মূলত বাট, মানে তবুও, হ্যাঁ কিন্তু, তবুও, নেভারদালেস, আমরা এই অর্থে ইয়েটটাকে ইউজ করি। কিরকম দেখেন, আমি তাকে 3 বার বলেছি, তবুও সে শুনেনি, কিন্তু সে শুনেনি, মানে জোর দিয়ে বলতে আমরা এটাকে ইউজ করি। দেখেন, আই লেটস সি, আই টোল্ড হিম, তাকে বলেছি 3 টাইমস, তাকে আমি 3 বার বলেছি। থ্রাইস, আই টোল্ড হিম 3 টাইমস, তাকে আমি 3 বার বলেছি, তবুও সে শুনেনি, মানে জোর দিয়ে বলছে তবুও। আমরা এখানে বার্ড বলতে পারি, কিন্তু আমরা বার্ড এর পরিবর্তে কিন্তু আমরা এখানে ইয়েট বলতে পারি। ইয়েট, ইয়েট মানে কি? তবুও। ইয়েট হি ডিডেন্ট লিসেন, ইয়েট হি ডিডেন্ট লিসেন, বাট সে শুনেনি, কিন্তু সে শুনেনি। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এখানে হি হ্যাজেন্ট লিসেন কেন বলেন নাই? এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না? আপনি পাস্ট সিম্পল টেন্স বললেও হবে। নর্মালি হচ্ছে ব্রিটিশ ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বেশি ইউজ করা হয়, আর আমেরিকান ইংলিশে পাস্ট সিম্পল টেন্স বেশি ইউজ করা হয় এই ক্ষেত্রে। হ্যাঁ, দুটোই কারেক্ট, কোনোটা ভুল না। তাহলে আই টোল্ড হিম 3 টাইমস, থ্রাইস, ইয়েট হি ডিডন্ট লিসেন, তবুও সে শুনছে না, তবুও সে শুনেনি। আমরা এখানে ইয়েটটাকে ইউজ করেছি বাট এর পরিবর্তে, নেভারদালেস এর পরিবর্তে। আকাশ, আকাশ খুবই অন্ধকার, তবুও বৃষ্টি হচ্ছে না, মানে আমি একদম অবাক হয়ে গেলাম, সারপ্রাইজড হয়ে গেলাম। তবুও মানে খুব জোর দিয়ে বলছি। দ্য স্কাই ইজ গ্লুমি, দ্য স্কাই ইজ গ্লুমি মানে খুবই অন্ধকার, খুবই ক্লাউডি হয়ে গেছে। ইয়েট, তবুও, it's not raining, yet it's not raining, yet it's not raining, তবুও বৃষ্টি হচ্ছে না। আমরা এখানে ইয়েটটাকে ভাবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তো এরপর আরেকটা আছে, এটা হচ্ছে নট ইয়েট। এটা খুবই সিম্পল, আমরা এখানে ইউজ করেছি একটু আগে। এই যে এখানে নট ইয়েট এখানে আছে, আর এখানে নট যেখানে আছে না, সিম্পল। আর নর্মালি হচ্ছে আমরা নট ইয়েটকে ব্যবহার করি এখনো না, এখনো না। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? নট ইয়েট, এখনো খাইনি, সিম্পলি অ্যান্সারটা বলতে পারি। অথবা তারা কি তোমাকে টাকা পাঠিয়েছে? হ্যাভ দে সেন্ট মানি টু ইউ? সে বলছে যে
নট ইয়েট এখনো পাঠাইনি, আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাসটা, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন দ্য ইউজ অফ ইয়েট appropriately and use them every day in everyday English. So thanks for watching. Assalamu alaikum. যারা ক্লাসটা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে ডান লিখবেন, আর ক্লাস করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম।